আপনি কি জানেন এক বেলার নাস্তার খরচের চেয়েও কম দামে বিক্রি হচ্ছে আপনার সম্পূর্ণ পরিচয়? বিশ্বাস হচ্ছে না? ইন্টারনেটের এমন এক জগৎ আছে যেখানে আপনার নাম, ঠিকানা, এমনকি আঙুলের ছাপও পণ্য হিসেবে সাজানো থাকে। স্বাগতম ইন্টারনেটের অন্ধকার জগতে, যার নাম ডার্ক ওয়েব। আজকের ভিডিওতে আমরা জানব ডিজিটাল বাজারে আপনার দাম আসলে কত। ইন্টারনেটকে একটি হিমশৈল ভাবুন। আমরা যা দেখি গুগল, ইউটিউব বা ফেসবুক, তা পুরো ইন্টারনেটের মাত্র 10%। বাকি 90% পানির নিচে লুকানো। একে বলা হয় ডিপ ওয়েব ও ডার্ক ওয়েব। সাধারণ ব্রাউজার দিয়ে এখানে ঢোকা অসম্ভব। এখানে প্রবেশ করতে লাগে বিশেষ সফটওয়্যার, পরিচয় গোপন রাখার হাজারো স্তর। আর ঠিক এখানেই বসে অপরাধীদের গোপন হাট। অ্যামাজন বা দারাজের মতোই এখানে শপিং সাইট আছে, কিন্তু সেখানে জামা জুতো বিক্রি হয় না, সেখানে বিক্রি হয় মানুষের তথ্য। হ্যাকাররা আপনার ব্যাংক ব্যালেন্স চুরি করার আগে আপনার তথ্য চুরি করে, আর সেই তথ্যই নিলামে তোলা হয় এই বাজারে। চলুন রেট চার্টটা দেখে নিই। বর্তমান বাজার দর অনুযায়ী আপনার একটি অ্যাক্টিভ ক্রেডিট কার্ডের তথ্য বিক্রি হয় মাত্র $10 থেকে $15। আর আপনার সোশ্যাল মিডিয়া, ফেসবুক বা ইনস্টাগ্রাম আইডির দাম শুনলে হাসি পাবে, মাত্র $2 থেকে $4, মানে 200-300 টাকা। তবে পাসপোর্টের স্ক্যান কপির দাম একটু বেশি। অরিজিনাল স্ক্যান কপি হলে সেটা $60 থেকে $100 পর্যন্ত বিক্রি হতে পারে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর হলো ফুল জেড। এটি একটি কমপ্লিট প্যাকেজ, নাম, ঠিকানা, জন্ম তারিখ, এনআইডি সব একসাথে। এই ফুলস প্যাকেজের দাম মাত্র $30, অর্থাৎ মাত্র 3500 টাকায় কেউ আপনার ডিজিটাল জীবন কিনে আপনাকে পথে বসাতে পারে। এখানে লেনদেন হয় বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সিতে, ফলে কে টাকা দিচ্ছে আর কে নিচ্ছে পুলিশের পক্ষে তা ধরা প্রায় অসম্ভব। এখন প্রশ্ন হলো, এই তথ্যগুলো হ্যাকাররা পায় কোথায়? আপনি তো আর নিজে গিয়ে তাদের দিয়ে আসেননি। প্রথম উৎস বড় বড় কোম্পানির ডাটা লিক। যখন ফেসবুক বা লিঙ্কডইনের মতো সাইট হ্যাক হয়, তখন কোটি কোটি তথ্য ডার্ক ওয়েবে চলে যায়। দ্বিতীয় উৎস ফিশিং। লোভনীয় অফারের লিঙ্কে ক্লিক করলেন, আর ব্যাকগ্রাউন্ডে আপনার ফোনের সব অ্যাক্সেস চলে গেল হ্যাকারদের সার্ভারে। তৃতীয় ফাঁদ, ফ্রি ওয়াইফাই। এয়ারপোর্টে বা কফি শপে পাসওয়ার্ড ছাড়া ওয়াইফাই ব্যবহার করছেন, মাঝখানে হ্যাকার আপনার সব ব্রাউজিং ডাটা কপি করছে। চতুর্থ ফাঁদ, ফালতু অ্যাপ। টর্চলাইট অ্যাপ কেন আপনার কন্ট্যাক্ট লিস্ট বা গ্যালারির পারমিশন চাইবে? দিলেই আপনি ফাঁদে পড়লেন। এইবার আসি আসল কথায়। আপনার এই তথ্য কিনে ক্রেতারা আসলে কি করে? তারা কি শুধুই দেখার জন্য কেনে? ওয়ান কার্ডিং। আপনার ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে তারা দামি আইফোন বা গিফট কার্ড কিনে, তারপর সেটা কম দামে বিক্রি করে ক্যাশ করে নেয়। 2. আইডেন্টিটি থেফট। আপনার এনআইডি দিয়ে অপরাধীরা লোন নেয় বা সিম তুলে অপরাধ করে, টাকা পায় তারা, আর পুলিশ ধরে আপনাকে। Blackmail. Your private photos or chat history are bought on the dark web and you are emailed. টাকা না দিলে সব ভাইরাল করে দেব। চোর, সিম সোয়াপ। হ্যাকাররা আপনার নম্বরের ডুপ্লিকেট সিম তুলে ফেলে, ফলে আপনার ফোন বন্ধ হয়ে যায় আর সব ওটিপি চলে যায় তাদের কাছে। বাংলাদেশও এর বাইরে নয়। সম্প্রতি আমাদের দেশের অনেক সরকারি বেসরকারি ওয়েবসাইট থেকেও লাখ লাখ মানুষের তথ্য লিক হয়েছে। মনে রাখবেন, একবার ইন্টারনেটে তথ্য ছড়িয়ে পড়লে তা মুছে ফেলা প্রায় অসম্ভব। একেই বলা হয় ডিজিটাল ফুটপ্রিন্ট। বাঁচার উপায়: প্রথমেই হ্যাভ আই বিন পন্ড ওয়েবসাইটে ইমেল দিয়ে চেক করুন আপনার পাসওয়ার্ড লিক হয়েছে কিনা। দ্বিতীয়ত, নিজের নাম বা মোবাইল নম্বর দিয়ে পাসওয়ার্ড দেওয়া বন্ধ করুন। পাসওয়ার্ড হতে হবে জটিল এবং শক্তিশালী। তৃতীয় কাজটি 2 স্তর বিশিষ্ট যাচাইকরণটাই। যদি আপনি এটি সব জায়গায় চালু রাখেন, ফেসবুক, জিমেল, তাহলে কেউ আপনার পাসওয়ার্ড জানলেও তারা আপনার কোনো ক্ষতি করতে পারবে না। চতুর্থত, পাবলিক ওয়াইফাই ব্যবহার করলে অবশ্যই ভালো মানের পেইড ভিপিএন ব্যবহার করবেন। ফ্রি ভিপিএন এড়িয়ে চলুন। আর হ্যাঁ, কোনো অজানা লিঙ্কে ক্লিক করার আগে 10 বার ভাবুন। লোভনীয় অফারই হলো হ্যাকারদের বড়শি। ডার্ক ওয়েব ইন্টারনেটের এক ভয়ানক বাস্তবতা, কিন্তু একটু সচেতন থাকলেই এই অন্ধকার জগৎ আপনাকে স্পর্শ করতে পারবে না। আপনার পরিবারের কেউ হয়তো এখনও সহজ পাসওয়ার্ড ব্যবহার করছে। ভিডিওটি শেয়ার করে তাদের আজই সতর্ক করুন। আপনার কি কখনো ফেসবুক আইডি হ্যাক হয়েছে বা এমন কোনো অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন? কমেন্টে আমাদের জানান। প্রযুক্তির জটিল সব বিষয় সহজ বাংলায় জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন। মনে রাখবেন, সাইবার জগতে নিরাপত্তাই হলো একমাত্র সুপার পাওয়ার।